দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আজ রাতে পশ্চিমবঙ্গ সহ বাংলার পশ্চিমের জেলাগুলোর উপর ধেয়ে আসছে তীব্র কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। আগামীকাল 13 জুন বৃহস্পতিবার কেমন থাকতে পারে গোটা বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, তো কি জানাচ্ছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেলগুলো সরাসরি লাইভ দেখিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আমরা প্রত্যেক ভিডিওতে আপনাদেরকে জানাই যে জলীয় বাষ্প বাতাস এসে এখানে মেঘ তৈরি করতে পারে দামবাদ এবং পশ্চিমবঙ্গের এই অঞ্চলে, যা গতকালের আপডেটেও জানিয়েছি। প্রতিদিন আপডেট কিন্তু আমরা জানিয়ে থাকি। তো ঠিক দেখুন আপনারা, প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে দামবাদ এবং দেওঘর অঞ্চল পেরিয়ে পশ্চিমবঙ্গের অনেক জেলায় তীব্র বজ্রপাত সহ বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। দুর্গাপুর, বাঁকুড়া এই অঞ্চলে, শিউরি এবং দুমকা, এই যে আশেপাশে অনেক এলাকায়, এখানে আশেপাশে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু শুরু হয়ে গেছে এবং এই মেঘ শক্তিশালী হয়ে আরও বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে যাচ্ছে। চাকুলিয়া, জামশেদপুর, এখানে খড়গপুর বজ্র সহ বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এখানে বজ্র গর্জন কিন্তু শোনা যাচ্ছে এখানে অনেক অঞ্চলে। কলকাতার উত্তরে, এখানে রাজশাহী বিভাগের দিকে, মূলত আজ রাতে বাংলাদেশের পশ্চিমের বেশ কিছু জেলায় এই দেখুন এই মুহূর্তে একটি বজ্রপাত হতে দেখা গেছে। বিশেষ করে বাংলাদেশে এই অঞ্চলের দিকে ময়মনসিংহ এবং কালাই, যে মাঝামাঝি অঞ্চলে, এখানে অনেক অঞ্চলে বজ্রপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে, তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। মূলত আজ রাতে ব্যাপক আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের পশ্চিমের বেশ কিছু এলাকায়। তো আমরা যাব আগামীকাল কোন কোন এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সমুদ্র অঞ্চলে আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন, কিছুটা উত্তাল থাকতে পারে। আমরা চলে যাচ্ছি আগামীকালের আবহাওয়ার আপডেটে। আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। এই মুহূর্তে দেখুন একটি বৃষ্টিপাতের ম্যাপে আমরা দেখতে পাচ্ছি রাতে বজ্র বৃষ্টি মোড় একটি বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু উঠে আসছে। এরই মাঝে দেখুন এখানে মেহেরপুর এবং কাতুয়া এই এলাকার দিকে এবং এদিকে বেলডাঙ্গা এই সমস্ত এলাকায়, তারপরে এখানে ব্রাহ্মণপুর, দুমকাল, এই যে এইসব এলাকায়, এবং এদিকে দামোহদা এই এলাকার দিকে রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া আরও এই যে দুর্গাপুর এবং দামবাদ সহ এখানে বেশ কিছু এলাকা জুড়ে, কলকাতার উত্তর দিকে বর্ধমান, এখানে শান্তিপুর, এই সব এলাকায় রাতে বজ্রবিদ্যুৎ সহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং বৃহস্পতিবার 13 জুন নাগাদ উত্তরাঞ্চলে ব্যাপক ভারী মেঘ জমতে পারে। বৃষ্টিবাহী মেঘ জমে ময়মনসিংহ, সিলেট, ঠুরা, রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া, মূলত উত্তরের বিভিন্ন এলাকায় বজ্রসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এখানে দেখি আমরা যে সমুদ্র অঞ্চল থেকে কিছুটা জলীয় বাষ্প বাতাস কিন্তু উত্তরাঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে। সমস্ত বাতাস কিন্তু প্রবেশ করছে, যা উত্তরাঞ্চলে এখানে বড় বড় পাহাড় রয়েছে, এই পাহাড়ের সাথে ধাক্কা খেয়ে বাতাসের যে অনেকটাই বাঁক নিচ্ছে এখানে অলরেডি, এবং এখানে মেঘ তৈরি করার সম্ভাবনা কিন্তু অনেকটাই বেশি। যে সমুদ্র অঞ্চল থেকে বায়ু এসে এখানে প্রচুর মেঘ জমাতে পারে, যার কারণে এখানে বৃষ্টির মেঘ তৈরি হয়ে মাঝারি থেকে প্রবল ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে উত্তরের বেশ কিছু জেলাগুলোর উপর। এটি দেশের বাইরেও হতে পারে এবং ময়মনসিংহ সহ এখানেও হওয়ার কিন্তু সম্ভাবনা থাকছে। পাশাপাশি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা যেটি আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে সমুদ্র অঞ্চল থেকে জলীয় বাষ্প বাতাস প্রবেশ করে ঘুরে ঘুরে এই অঞ্চলের দামবাদ থেকে শুরু করে এবং রাঞ্চি এবং দেওঘর, এখানে কিন্তু মেঘ তৈরি করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে অনেকটাই বেশি, যার কারণে রাতেও এখানে বৃষ্টিপাত এবং মূলত আগামীকালও এই সমস্ত জেলাগুলোর উপর বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার একটি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু এলাকায় মূলত বজ্রসহ প্রচণ্ড আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এরপরেও দেশের উত্তরে বেশ কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আছে। ঠিক 13 জুনের আপডেটে দেখুন গুয়াহাটি উত্তরবঙ্গে, এখানে গোলাপাড়া, আলিপুরদুয়ার, রংপুর, টুরা এবং এখানে আশেপাশে আরও অনেক এলাকায় প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃহস্পতিবার 13 জুন নাগাদ। এবং এরপরে শুক্রবার 14 জুনের আপডেটে দেখা যাচ্ছে, দেখুন শুক্রবারের আপডেটে আমরা চলে আসলাম। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা কম রয়েছে, মূলত বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা খুবই বেশি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার এখানে বেশ কিছু এলাকায় বজ্রসহ প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে, তবে 14 জুন নাগাদ বৃষ্টির মাত্রা খুবই কম দেখা যাচ্ছে। আর এদিকে চট্টগ্রাম বিভাগের আবহাওয়া যদি আমরা একটু দেখি, চট্টগ্রাম বিভাগের উপর গত কয়েকদিন ধরে কিছুটা বজ্র বৃষ্টিপাত দেখা গেছে কিছু কিছু এলাকায়। মূলত চট্টগ্রাম বিভাগের সবটুকু জেলায় বৃষ্টিপাতের দেখা পাচ্ছে না, আকাশ মেঘাচ্ছন্ন। যেন কুতুবদিয়া থেকে শুরু করে কক্সবাজার অথবা মহেশখালী, বদরখালী, চরপাড়ি বৃষ্টি তেমন নেই, হালকা মাঝারি বৃষ্টিপাত, কিছুটা বিক্ষিপ্ত, তবে ভারী বৃষ্টিপাত, বর্ষার বৃষ্টিপাত কিন্তু নেই।
খুলনা বরিশাল বিভাগের উপর বৃষ্টিপাত একদমও নেই, কোনো ধরনের বৃষ্টিপাতের আভাস কিন্তু পাওয়া যাচ্ছে না। তবে মেঘের আনাগোনা দেখা যায়। আজ রাতে খুলনা বরিশাল এখানে খুলনা বিভাগ এবং দেশের পশ্চিমের জেলাগুলোর উপর কিছুটা বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করার সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তো পরবর্তী 5 দিনের যে বৃষ্টির ম্যাপটি রয়েছে সেখানে কি আপডেট দেওয়া হলো একটু আমরা নজর রাখছি। এদিকে দেখুন পরবর্তী যে 5 দিনের আপডেটে দেখুন, পরবর্তী 5 দিনে যা বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে উত্তরে সবটুকু এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে গোলাপাড়া, আলিপুরদুয়ার, গুয়াহাটি আর উত্তর দিকে। এছাড়া বর্ডার এরিয়া এলাকাগুলোয় আমরা একটু পরে আপনাদেরকে আমেরিকার মডেলও দেখাবো এবং জার্মানির মডেল থেকেও দেখাবো কি আপডেট রয়েছে বৃষ্টির পরবর্তী 5 দিনে। বিশনবাপুর, সিলেট সহ মাদাম, মৌলভীবাজার সহ উত্তরে এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে। চাতকবাজার, চরকাই, জাইন্তাপুর, কাদ্দম এবং জাকিগঞ্জ এবং সিলচার, হালিয়াকান্দি, বরলাকা আরও অনেক এলাকায় আশেপাশে আরও অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এছাড়া ঢাকা বিভাগ সহ এখানে আশেপাশে এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং চট্টগ্রাম বিভাগের উপরেও কিছুটা হালকা মাঝারি বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। আর পশ্চিমবঙ্গের উপর কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে, এমনটাই বজ্রসহ বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা। দিনের বেলায় আবার আকাশ পরিষ্কার, বিকেল থেকে রাতে মেঘ তৈরি হয়ে কালবৈশাখী বজ্রসহ বৃষ্টিপাত ঘটার একটি সম্ভাবনা কিন্তু রয়েছে। আর ইতিমধ্যে যদি আমরা একটু নজর করি আবহাওয়ার আমেরিকান মডেল জিএফএস মডেল থেকেও দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা সেটি পরবর্তী 5 দিনে একদম উত্তরে আলিপুরদুয়ার থেকে শুরু করে এখানে আরও কোচবিহার এবং এদিকে শিলিগুড়ি, পঞ্চগড়, ঠাকুরগাঁও, রংপুর, এখানে দিনাজপুর, এখানে অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। দক্ষিণেও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় আংশিক বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা, ভারী বর্ষণের আভাস কিন্তু দেখা যাচ্ছে না। এবং আবহাওয়ার যে জার্মানি মডেল সেই আপডেটও সেখানে কি বলা হচ্ছে তা দেখি। আবহাওয়ার জার্মানি মডেল থেকে দেখব বৃষ্টিপাতের কিছুটা পরিবর্তন। বৃষ্টিপাত কাপাসিয়া, ঢাকা, ফরিদপুর, পাবনা, নাগারপুর, শাইলকুপা, লাকাই, মাদান, সিলেট এবং অনেক এলাকায় কিন্তু বৃষ্টিপাতের আভাস রয়েছে জার্মানি ওয়েদার মডেল থেকে। তবে এটি কিন্তু পরিবর্তন ঘটতে পারে, এরকম বৃষ্টিপাত কিন্তু মডেল কিন্তু দিচ্ছে না। এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছে প্রত্যেক বিভাগের কিছু কিছু এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তো তাপমাত্রা কেমন থাকতে পারে একবার তাপমাত্রা যদি আমরা একটু নজর করে দেখি, 13 তারিখ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা প্রথমে যদি পশ্চিমবঙ্গের দিকে দেখা যায় সেখানে 43 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু নির্দেশ দিচ্ছে। পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, তারপরে দিকে দেখুন আরামবাগ, বর্ধমান, চন্দ্রনগর, শান্তিপুর, কাতুয়া সবটুকু এলাকায় মূলত এখানে তাপমাত্রা থাকতে পারে। এখানে পশ্চিমবঙ্গের অনেক এলাকায় তীব্র তাপপ্রবাহ থাকতে পারে। আর একটু করে পূর্ব দিকে কলকাতা সহ আশেপাশে এলাকায় এদিকে শান্তিপুর, কাতুয়া, বর্ধমান, চন্দ্রনগর এই সব এলাকায় মূলত মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ থাকতে পারে। বাংলাদেশের উপর তেমন তীব্র তাপপ্রবাহ নেই, স্বাভাবিক চেয়ে কিছুটা বেশি খুলনা, বরিশাল এই অঞ্চলের দিকে আর ঢাকা সহ বাংলাদেশের দক্ষিণে এখানে বেশ কিছু এলাকায় দক্ষিণ পূর্ব 32 ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা থাকতে পারে। তবে দেশের পূর্ব অঞ্চল থেকে গুমট ব্যবসা গরম কিছুটা কমছে, তবে এখানে খুলনা সহ বরিশাল, খুলনা, ঢাকা বিভাগের পশ্চিম মেহেরপুর, রাজশাহী এই সমস্ত এলাকায় অস্বস্তিকর গুমট ব্যবসা গরম অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এদিকে সাথে থাকার জন্য ধন্যবাদ।